দেখো বন্ধুরা, আমি বৃষ্টির মধ্যে বেরিয়েছি, তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটা কতটা জল জমেছে। একদম বন্যা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টি পড়ছে, এখনও জোরে জোরেই পড়ছে, এর থেকেও জোরে পড়ছিল। তখন তো বেরোনো সম্ভবই হতো না, তা এখনও অনেকটাই জোরে পড়ছে। এর মধ্যে কেউ বেরোয়নি, রাস্তা ফাঁকা, তোমাদেরকে সেটাও দেখাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিদ্যুৎও চমকাচ্ছে, তার মধ্যে তোমাদেরকে আমি দেখাবো জন্য আমি এসেছি বাইরে। দেখো তোমরা, একদম সাদা হয়ে আছে। তো সাদাটা কী বলো তো, একদম মাঠটা একদম বৃষ্টিতে ভিজে একদম সাদা হয়ে আছে। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, আমি তোমাদেরকে একটু মাঝখানে গিয়ে দেখাচ্ছি। একটু দেখো তোমরা, একদম পুরো মাঠটাই সাদা হয়ে আছে, একদম বন্যা হয়ে গেছে। বন্যা অনেক দিন পর হলো। তোমাদেরকে দেখানোর জন্য বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছি, কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি আমি। এই দেখো, এখনও বৃষ্টি পড়ছে। এই যে আমাদের বাড়ি, আমি বেরিয়েছি, দেখো বাড়ি থেকে বাইরে। তোমাদের ওই সাইডটাও দেখালাম, ভিতরের দিকে আমাদের বাড়িতেও জল জমেছে, একদম বন্যা হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলে, আর যদি একটু বৃষ্টি হয় না, তাহলেই হচ্ছে পুকুরের যত মাছ আছে, এই যে দেখো আমাদের পুকুর আছে, এই যে এই সাইডটা পুকুর, যদি হচ্ছে আর একটু বৃষ্টি হয় তবে হচ্ছে মাঠেও হচ্ছে জল জমে যাবে। যদি একটু বৃষ্টি হয় তাহলে মাঠে কিন্তু মাছগুলো সব উঠে আসবে পুকুর থেকে। এই যে আমাদের পুকুর, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। এই সাইড দিয়ে এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, ফোনটা যেহেতু আমি ছাতা হাতে ধরেছি। সেটা পুকুর আছে, হ্যাঁ। এবার হচ্ছে যদি আর একটু বৃষ্টি হয়, আরও একটু বৃষ্টি হয়, দুপুর অবধি যদি হয়, একদম দুপুর বা বিকেল অবধি একদম বন্যা হয়ে যাবে। এখনই অলরেডি বন্যাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। পুরো মাঠটা একদম সাদা, দেখো তোমরা, পুরোটাই সাদা। আরও বেড়ে যাবে একদম। তোমাদের কি বলবো, ধারণা নেই। এখনই একদম সাদা পুরোটা হয়ে গেছে, তাহলে আরেকটু যদি হয় তাহলে পুরো মাঠটাই দুপুরের মধ্যে 100% পুকুরের সমস্ত মাছ চলে আসবে। আমরা দাদু বেঁচে থাকতে তখন হচ্ছে জাল দিয়ে এই মাঠের মধ্যে মাছ ধরতাম। জাল নিয়ে সাপও উঠতো, অনেক কটা করে সাপও উঠতো, তারপরে মাছও উঠতো। আর যদি এরকম হয়, মাছ যদি উঠে আসে, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব।